বিবেচনাধীন থেকে বাদ পড়েছিলেন ২৭ লক্ষ। এই ২৭ লক্ষের মধ্যে নাম উঠেছে ১৩৬ জনের। সুপ্রিম কোর্টে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন বলেন, দয়া করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যান। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ছিল প্রথম দফার ভোট, আর শুক্রবার সুপ্রিম কোর্টে হলো বাংলার এসআইআর মামলা। সেখানে মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ২৭ লক্ষ আবেদনের মধ্যে ১৩৯টির শুনানি হয়েছে, ১৩৬ জন বৈধ হয়েছেন। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনারা দয়া করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন, আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা যেটা ঠিক করবেন, আমরা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি চাইছি। প্রধান বিচারপতি তখন বলেন, কিছু বিষয়ে দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অথবা ট্রাইব্যুনালের দ্বারস্থ হন, আর্জেন্সি বুঝে আউট অফ টার্ন শুনানির আবেদন করতে পারেন। ৩৪ লক্ষ অ্যাপিল আছে, সে অ্যাপিলের মধ্যে মাত্র ১৩৯টা ডিসপোজাল হয়েছে। সে ১৩৯টার মধ্যে ১৩৬টা ফেভারে গেছে মানুষের। কিন্তু এইরকম স্লো রেট অফ ডিসপোজাল হলে উদ্দেশ্যটা তো যেটা ছিল, সেই উদ্দেশ্যটা তো পালন হচ্ছে না। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন যে তোমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে অ্যাপ্রোচ করো। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উইল গিভ নেসেসারি ইনস্ট্রাকশন টু দেম টু ডিসপোজ অফ দ্য অ্যাপিলস। এবং যাদের অ্যাপিলের হিয়ারিং আগে দরকার আছে, অ্যান্ড দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল শুড ডিসাইড দিস অ্যাপিল। এ রাজ্যে বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ। বিবেচনাধীনদের বিচার করেন বিচারকরা। ৬০ লক্ষের মধ্যে নাম বাদ যায় ২৭ লক্ষের। তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। গত ১৬ এপ্রিল সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ভোটের ৪৮ ঘন্টা আগেও তালিকায় নাম উঠতে পারে। শীর্ষ আদালতের নির্দেশ, ২১ এবং ২৭ তারিখের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা ভোট দিতে পারবেন। তাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত করতে হবে। প্রথম দফার ভোটের আগে ২১ তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয় দফার ভোটের আগে ২৭ তারিখ তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ ২১ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট এবং ২৭ এপ্রিলের মধ্যে ছাড়পত্র পেলে দেওয়া যাবে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। কিন্তু ট্রাইব্যুনালের ছাড়পত্র পেয়ে কজন আর প্রথম দফায় ভোট দিতে পারলেন, আর কজনই বা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন? নাম তো উঠেছে নামমাত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন শীর্ষ আদালতে জানিয়েছেন, ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে ১৩৯ জনের, নাম উঠেছে ১৩৬ জনের। এদিন এসআইআর সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। ভোটকর্মীর দায়িত্বে রয়েছেন কিন্তু ভোটার তালিকায় নাম নেই এমন ৬৫ জন শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশ, আপনারা সমস্ত যুক্তি নিয়ে ট্রাইব্যুনালে যান, ট্রাইব্যুনাল বিষয়টির পর্যালোচনা করুক। এসআইআর মামলা চলাকালীন পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের প্রসঙ্গও শীর্ষ আদালতে ওঠে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম দফায় রেকর্ড ৯২% ভোট পড়েছে। পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন ভোট দিতে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, সবচেয়ে বড় বিষয় হলো হিংসামুক্ত ভোট হয়েছে। প্রধান বিচারপতি বলেন, ভোটে অংশগ্রহণ দেখে আমরা খুবই খুশি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় হিংসামুক্ত ভোট হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ভার্চুয়ালি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, প্রশংসনীয় কাজ করেছে ফোর্স। ছোটখাটো ঘটনা ছাড়া মোটের ওপর হিংসামুক্ত ভোট হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, এবার ভোটারদের মনে ঢুকেছিল যে ভোট না দিলে আমার নাম বাদ যাবে। তখন সলিসিটর জেনারেল বলেন, কেন ভোট দিয়েছেন সেটা ব্যাখ্যা না করাই ভালো। নিউজ 18 বাংলা। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। নরেন্দ্র মোদী নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। মোদীর মন্তব্যের কড়া নিন্দায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়েই ভোটের বাংলায় হাওয়া গরম। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहाँ की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है।
একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠান বরাবরই মুক্ত মনাদের। যাদবপুরের পড়ুয়ারা নানা সময়ে নানা ইস্যুতে সরব হয়েছেন, সেটা কখনো জাতীয় ইস্যু, কখনো রাজ্যের কোনো ঘটনা। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার মোদির নিশানায়। দ্বিতীয় দফার ভোটের প্রচারে শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সভা করেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই নিশানা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहाँ की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहाँ अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहाँ धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? নরেন্দ্র মোদীর এই মন্তব্যের নিন্দায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা চিঠিতে কড়া সমালোচনা করেন। লেখেন, অত্যন্ত ব্যথিত মন নিয়ে একটি প্রশ্ন রাখছি। স্বনামধন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি পড়ুয়াদের আপনি কি এভাবেই বর্ণনা করেন? শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠস্বরকে নৈরাজ্য বলা যায় না? দয়া করে বাংলাকে অপমান করবেন না। এরপরে হাওড়ার জনসভা থেকেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে কথা বলছেন, উনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটাই ভালো করে উচ্চারণ করতে পারেন। ওনার তরফ থেকে যেটা করার সেটা তো উনি করছেন না। সেন্ট্রাল ফান্ড আসছেন এবং ল্যাব ঠিক করে করা যাচ্ছে না, ল্যাব ইকুইপমেন্টসের অবনতি ঘটেছে। উনি যদি এই কথাগুলো না বলে স্কলারশিপটার বিষয়ে একটু দেখেন, যাদবপুর ইউনিভার্সিটির মান উন্নয়ন করতে যে সেটা ভোটের আগে এসে কদিন আগে বলার কি প্রয়োজন? তিনি হয়তো জানেন না যে পড়াশোনার দিক থেকে, একাডেমিক দিক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের ইউনিভার্সিটি হিসেবে এখনও টপে আছে। এবং যেই সরকার, যেই কেন্দ্রে সরকারের আমলে শিক্ষাকে প্রাইভেটাইজ করে দেওয়া হয়, নেট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার কোশ্চেন লিক হয়ে যায়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংশয়ে চলে আসে, তার মুখে এসব বক্তব্য, যাদবপুর হোক সে কোনো বিশ্ববিদ্যালয়, যাদবপুর বলবো না, কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে, কোনো কলেজ নিয়ে ওনার মুখে এইসব বক্তব্য মানায় না। প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে যেভাবে নিন্দা করেছেন সেটা খুব নিকৃষ্টতম এবং আমি তার চূড়ান্তভাবে নিন্দা করছি। এটা একজন প্রধানমন্ত্রীর কাজ নয়। ছাত্রদের প্রশ্নের উত্তরে উনি ভয় পাচ্ছেন, প্রশ্নের উত্তর ওনার কাছে নেই, উনি দিতে পারবেন না। সেই কারণে বিশ্ববিদ্যালয়ের এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উনি বদনাম করতে চাইছেন। ওনার আসলে পছন্দ হচ্ছে এখানে হনুমান জয়ন্তী হোক, রামনবমী হোক, এখানে ত্রিশূল নিয়ে সবাই নাড়াচাড়া করুক। সেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পছন্দ করছে না বলে উনি রেগে যাচ্ছেন এবং আজে বাজে কথা বলছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে। ফলে আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ এটা যাদবপুরের ডিএনএর মধ্যে রয়েছে, মজ্জার মধ্যে রয়েছে। আসলে দেশপ্রেমী এবং দেশদ্রোহী এই সংজ্ঞাটাকে তারা গুলিয়ে দিতে চাইছেন কোথাও। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করছে, আর তার মুখে কালি লাগাতে নেমে পড়েছেন ভোটের সময় বিজেপি দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদী সাহেব এবং দেশের প্রধানমন্ত্রী। কোনো শিক্ষায়তন সম্পর্কে এই ধরনের মনোভাব আমরা পোষণ করি না, আমার মুখ্যমন্ত্রীও করেন না। যে শিক্ষায়তন ধরা, এই যাদবপুর আমাদের বিরোধী। বাংলায় এক ধরনের স্বাধীন চিন্তার পরিসর আছে, সেটা আপনার পক্ষে যেতে পারে বা বিপক্ষে যেতে পারে। এটা বিজেপির কাছে মনে হয় এটা হচ্ছে গোটা বাংলাটাই আসলে টুকরে টুকরে গ্যাং। যেহেতু এখানে ডায়ালগ হয়, প্রধানমন্ত্রীর মতো এক পেশে মনোলগ হয় না। বিগত 2021-22 সালে এনআইআরএফ র্যাঙ্কিং এ যাদবপুরের স্থান ছিল 12, এখন 18 বা তারও নিচে নেমে গেছে। যাদবপুরে কি হচ্ছে সংলাপ তো আমরা দেখতে পাচ্ছি।
সংলাপ কিভাবে হয় আমরা কসবা ল কলেজে দেখেছি। কিভাবে মত বিনিময় হচ্ছিল তৃণমূল নেতার সাথে। এটাই তো বাংলা শিক্ষা ব্যবস্থা। 26,000-এর চাকরি চলে গেছে। নিউজ 18 বাংলা। বাংলার ভোটের টাকার খেল ছবি দেখাবো আপনাদের। হাবড়ার ছবি দেখুন। এইভাবে